শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তো আর ১.৫ ঘন্টারও কম সময় বাকি আছে। ব্রিগেড গ্রাউন্ডে কারা কারা এরই মধ্যে এসে পৌঁছেছেন, সার্বিক প্রস্তুতিই বা কেমন দেখছেন, জানাবেন আমাদের একটু বিস্তারিত। দেখুন তানভীর, যে ব্রিগেড ময়দান, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে লোক কিন্তু আসছে এবং এই বিভিন্ন গ্রামের থেকে কোথায় আসছেন? আমরা আসছি মুর্শিদাবাদ থেকে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। বলছি যে এই যে এতদিন পর পরিবর্তন কেমন লাগছে? এতদিন পর পরিবর্তন, এই খুশি আপনাদেরকে সংবাদের মাধ্যমে বলে প্রকাশ করতে পারবো না। আমি টিএমসি পার্টির একটা সাব ডিভিশন প্রেসিডেন্ট ছিলাম, মুর্শিদাবাদ কান্দি সাব ডিভিশনের মাননীয় প্রেসিডেন্ট ছিলাম। দুর্নীতি এই দলে কোনো ভালো লোকের জায়গা নাই। চুরি, ছিনতাই, দাগাবাজি, ধর্ষণ, হিন্দুদের উপরে অত্যাচার, গরিব মানুষের উপরে অত্যাচার, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পেত না। আমরা মুসলিম হয়েও কাউকে হিন্দু লোকের আমরা কাজ করতে পারতাম না। রাজনৈতিক প্রতিবন্ধকতা ছিল, রাজনৈতিক প্রতিবন্ধকতা বিশাল চাপ ছিল। চুরি করার সার্টিফিকেট একটা প্রবলেম হবে, তুমি আবার চুরি করো। সেই চুরির টাকা অভিষেক ব্যানার্জির বাড়িতে যেত। আমরা অতিষ্ঠ হয়ে যেত। যখন আমরা ওটা করা বন্ধ করলাম, তারপরে থেকে দেখছি আমাদের পুরো পুলিশের অত্যাচার। বিভিন্ন রকম ভাবে আমাকে নিজে আর্মস কেস দিয়ে জেল খাটিয়েছে। নতুন সরকার এসছে, কি কি আশা করেন? নতুন সরকার আশা করছি, এই নতুন সরকার অনেক কিছু করবে যেটা কল্পনা করতে পারেনি। মানুষ এত স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে, যেটা হবে সেটা মানুষ কল্পনা করতে পারবে না। শাসক দল তৃণমূলের একটা প্রচার ছিল যে বিজেপি আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে। এটা পুরো একটা সংখ্যালঘুদেরকে ভুল বোঝানো হতো। যে বিজেপি আসলে সংখ্যালঘুদের নামাজ পড়া হবে না, সংখ্যালঘুদের মাংস খাওয়া হবে না। এইটা হচ্ছে মেন পলিসি ছিল। এটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রবাদী তারা যথেষ্ট ভাবে বুঝে নিয়েছে। এটা মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক চাল। আপনার নাম? আমার নাম হচ্ছে শামসুল আলম রিপন। আমার হচ্ছে বড়ুয়া বিধানসভার, আমি বিজেপির এখন। আমরা দেখলাম যে সংখ্যালঘু দাসকে নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি খেলতেন এবং ভোট ব্যাংক বানিয়েছিলেন, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতিও করেননি, নানা রকম ভাবে রাজনৈতিক হেনস্থা করতো, এমনটা আরো প্রচুর মানুষ আছে। কোথা থেকে এসছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। এই ভারতীয় জনতা পার্টির যে আজকে ঐতিহাসিক দিন, এটা সাক্ষী হতে। এটা কোনো শপথ গ্রহণ না, এটা একটা ইতিহাস বলছি। যেরকম বামফ্রন্টকে সরিয়ে দিদি এসেছিলেন, মানুষ ভেবেছিল সুস্থ যাবে, কিন্তু মানুষ বিরক্ত হয়ে গেছে। এবার ওনাকে বিদায় দিয়ে দিয়েছে। এবার নতুন আমাদের ডাবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, একটা দিল্লিতে, এটা আমাদের পশ্চিমবাংলা কলকাতাতে। এইবার দুটো 100% সন্ত্রাস মুক্ত হবে। আর আগে মাস থেকে 3000 টাকা জ্ঞানপূর্ণা ভান্ডার। আপনার নাম কি? আমার নাম সন্তোষ প্রসাদ, আমি রাজ কমিটির সদস্য, ওবিসি মোর্চা। নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা আছে? নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক, কারণ 34 বছরের অপশাসন ছিল, তারপর 15 বছরের তোলাবাজি অপশাসন। এই জন্য মানুষের প্রত্যাশা অনেক বেশি। দুর্নীতিমুক্ত একটা রাজ্য গড়ে তোলা, যেখানে সন্ত্রাস থাকবে না, নারী সুরক্ষা থাকবে,